ভগবানকে দিতে হলে কি দিতে হয় জানো? ভগবানকে দিয়েছিলেন একজনকে, দান করেছিলেন মহাদানী, তিনি হলেন বলি মহারাজ। এই বলি মহারাজ একদিন একটি দানব্রত যজ্ঞ করলেন বাবা। সেই যজ্ঞে তার কাছে এসে যে যা চাইবে তাকে তাই তিনি দান করবেন। কথাগুলো মন দিয়ে শুনবেন। তা ভগবান তো চতুর্মা, পরীক্ষা করে। তা বলি মহারাজ দান করবে বলেছে। তা ভগবান মনে মনে চিন্তা করছে, বেশ তাহলে বলি আমিও একটু দেখতে চাই তুমি কত বড় দানী হয়েছে। রাধে রাধে, তুমি কত বড় দানী সেটা আমি পরীক্ষা করো। তুমি দানী বললেই দানী হবে না। তা আজকে বলি মহারাজ যখন সিংহাসনে বসেছে, আসতে তার কাছে যে যা চাইছে তাকে বলি মহারাজ তাই দান করছে। মা তা ভগবান এমন সময় কি করলে, বামন রূপ তিনি ধারণ করলেন, বামন অবতার হয়েছিলেন। বামন মানে আমরা কি বলি চলতি ভাষায়, যারা বয়স অনুযায়ী যারা বৃদ্ধি হয় না যাদের অঙ্গে, তাদেরকে আমরা বামন বলি বাবা। তা ভগবান মানে এক কথায় যাকে বলে বেটে মানুষ। তা ভগবান আজকে বামন অবতার হয়ে বলি মহারাজের সম্মুখে দাঁড়ালেন। তার পাশেই ছিলেন বলি মহারাজের গুরুদেব দৈত্য গুরু শুক্রাচার্য। আর এই শুক্রাচার্য তিনি এমন একজন ব্যক্তি ছিলেন যিনি অষ্টসিদ্ধি জানতেন। 8টা সিদ্ধি, অনিমা, লঘিমা, মহিমা, গরিমা, ঈশিতা, বর্ষিতা, এগুলো হলো 8 প্রকারের সিদ্ধি। মানে যোগ বলে যে নিজের দেহটাকে অনুর মতো ছোট করে নিতে পারে এক মুহূর্তের মধ্যে, আবার পাহাড়ের মতো বড় করে দিতে পারে, হালকা করে দিতে পারে। এগুলো এক একটা যোগ বল, যার 8টাই জানা ছিল। এই 8টা সিদ্ধির মধ্যে একটা সিদ্ধি যদি কারোর জানা থাকে, সে সর্বস্ব কিছুকে গ্রাস করতে পারে বাবা। তা তিনি অষ্টসিদ্ধি জানতেন। তা যেহেতু তার অষ্টসিদ্ধি জানা, তা ভগবান যখন বামন অবতার হয়ে গুটি গুটি পায়ে আজকে বলি মহারাজের কাছে প্রবেশ করছে, দূর থেকে শুক্রাচার্য বুঝতে পারলেন ইনি আর অন্য কেউ নয়, ইনি হলেন শঙ্খ চক্র গদা পদ্মধারী স্বয়ং নারায়ণ। বলিকে ডেকে বলছি, শোনো বলি, বলি মহারাজকে ডেকে বলছে, শোনো বলি, ওই যে গুটি গুটি পায়ে একটা ছোট্ট বালক আসছে দেখছো না, আজ তুমি যাকেই যা কিছু দান করো না কেন, ওই বালকটি যদি তোমার কাছে কিছু চায় তুমি কিন্তু তাকে কিছু দান করবে না। কেন গুরুদেব? আজ তো আমি সংকল্প করেছিলাম আমার কাছে যে যা চাইবে আমি তাকে তাই দেব। তাহলে আজ যদি আমি দিতে না পারি তাহলে আমার সংকল্প থেকে আমি বিচ্যুত হয়ে যাব, এটা আমি পারবো না। বলি মহারাজ আজকে ধীরে ধীরে তার কাছে এসে আমার গোবিন্দ দাঁড়ালে বামন রূপ নিয়ে এসে বলছে, মহারাজ মহারাজ বলুন আপনার কি চাই? মহারাজ আমার বেশি কিছু চাই না, আমি আপনার কাছ থেকে একটা সামান্য বস্তু চাই, কিন্তু আমার একটি শর্ত আছে যে মহারাজ, আমাকে কিছু দেবার পূর্বে আমার কমণ্ডলের মধ্যে যে গঙ্গার জল আছে এই জল হাতে নিয়ে আপনাকে তিসত্ব অঙ্গীকার করতে হবে। আমি যা চাইবো আপনি আমাকে তাই দেন। এখন দৈত্যগুরু শুক্রাচার্য চিন্তা করছে, একবার যদি বলি সংকল্প করে ফেলে তাহলে আমার বলির কাছ থেকে সমস্ত কিছু ভগবান হরণ করে নেবে। শিষ্যকে রক্ষা করবার জন্য গুরুদেব কি করলো বাবা, যোগ বলে ছোট্ট একটি কীটের রূপ ধারণ করে আজকে সেই কমণ্ডলের মুখের মধ্যে যে বাধা প্রাপ্ত করলে। এখন জল যেই ঢালতে যাবে মা দেখছে জল আর পড়ে না। এমন সময় ভগবান মনে মনে চিন্তা করছে, শুক্রাচার্য তুমি কি না এসেছো আমার পথে বাধা দিতে? হ্যাঁ গো, তুমি জানো না সে গুরু গুরু নয়, যেই গুরু শিষ্যকে ভগবানের কাছ থেকে সরিয়ে আনে
সে পিতামাতা নয়, যেই পিতামাতা নিজের সন্তানকে ভক্তি পথে যেতে বাধা দেয়, সেই মাতা নয়, যেই মাতা নিজের সন্তানকে ভগবানের চরণে সমর্পণ করে না। আজ তুমি কিনা গুরুদেব হয়ে তোমার শিষ্যকে ভগবানের কাছ থেকে সরাচ্ছ। বেশ, দাঁড়াও, তুমি অপেক্ষা করো, দেখো তোমার কি হয়। ভগবান তো অন্তর্যামী, সবই জানে মা। সঙ্গে সঙ্গে বলি মহারাজকে ডেকে বলল, মহারাজ মনে হয় আমার এই কমণ্ডলটা অনেকদিন ব্যবহার করা হয় না, তো নিশ্চয় নলের মধ্যে কোনো নোংরা ঢুকে গেছে। তা আপনি একটা কাজ করুন, ওই আপনার পাশে যে কুশ আছে ওই কুশটা দিয়ে আপনি একটা খোঁচা দিন, আমার নলটা পরিষ্কার হয়ে গেলে গঙ্গার জল বেরিয়ে আসবে, আপনার সংকল্প পূরণ হবে। বলি মহারাজ তো আর জানে না, যেই না কুশ নিয়ে ওই নলের মুখে দিয়েছে, ওই কুশের আঘাতে আজকে শিষ্যর দ্বারা গুরুদেবের একটি চোখ অন্ধ হয়ে গেল। নিতাই গৌর হরি বল, হরি বল। জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে যেই না শুক্রাচার্য সেখান থেকে বেরিয়ে এলে, এমন সময় গঙ্গার জল বলি মহারাজের হাতে এসে পড়ল। বলি মহারাজ সংকল্প করলো, হে প্রভু, আজ আপনি যা চাইবেন আমি আপনাকে তাই দেব, বলুন আপনি কি চান। বলছে, বেশি কিছু আমার চাই না, আপনি শুধু আমাকে ত্রিপাদ ভূমি দান করুন। বলছে, সামান্য ত্রিপাদ ভূমি? যেখানে আমি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, এত কিছু যেখানে দান করছি, সামান্য ত্রিপাদ ভূমি চাইছেন আপনি মহারাজ? হ্যাঁ, আমি তো সামান্য বৈষ্ণব ব্রাহ্মণ, আমার বেশি কিছু চাই না, ওই অল্প জমি হলেই হবে, আমি একটু সাধন ভজন করবো, ত্রিপাদ ভূমি হলেই হবে, দিন ত্রিপাদ ভূমি দান করব। যেই না বলেছে সঙ্গে সঙ্গে বলি মহারাজ বলছে, বেশ তাই হবে। যেই না বলেছে বাবা তাই হবে, তথাস্তু। ভগবান কি করলে? বিশ্বম্বর মূর্তি ধারণ করলে, ধারণ করে একটি পা রাখলেন মর্তে, একটি পা রাখলেন স্বর্গে। তাহলে দুটি চরণ দিয়ে স্বর্গ মর্ত সমস্ত কিছুই নিয়ে নিলে। এখন তৃতীয় পাটা কোথায় রাখবে বাবা? আস্তে, এখন তৃতীয় পাটা কোথায় রাখবে? সঙ্গে সঙ্গে বলছে, আচ্ছা মহারাজ আপনি আমাকে বলে দিন যে আমার তৃতীয় পাটা আমি কোথায় রাখবো। বলি মহারাজ বুঝতে পারলেন ইনি আর অন্য কেউ নয়, ইনি যেমন তেমন সাধারণ মানুষ না। সঙ্গে সঙ্গে ছুটে এসে চরণটাকে জড়িয়ে ধরলেন, এসে বলছে, শোনো, সাধারণ মানুষের আমাদের দুটি চরণ হয় আমি জানি, কিন্তু আপনি যদি আপনার তৃতীয় চরণটি দেখাতে পারেন, তাহলে তৃতীয় চরণটি রাখবার জন্য উপযুক্ত জায়গাও আমি আপনাকে দিয়ে দেব। নিতাই গৌর হরি বল, হরি বল। ভগবান নিজের নাভি কমল থেকে বাবা যেই না তৃতীয় পদটি বাহির করলেন, বলি মহারাজ ছুটে এসে গোবিন্দ চরণটা জড়িয়ে ধরলেন। প্রভু, আজ আপনি স্বয়ং এসেছেন আমার কাছে দান নেবেন বলে। আজ আমার জীবনে দান করা বুঝি সার্থক হলো দয়াবান। আজ এই জীবনে বুঝি দান করা আমার সার্থক হয়েছে প্রভু, যেখানে স্বয়ং আপনি এসেছেন আমার কাছ থেকে দান নেবেন বলে। দয়াময়, এই জাগতিক জগতের সর্ববস্তুই আপনি আমার কাছ থেকে নিয়ে নিয়েছেন প্রভু। জাগতিক জগতে দেওয়ার মতো আমার কাছে আর কিছু নাই, কিন্তু একটি বস্তু আপনি এখনো আমার কাছ থেকে নিতে পারেন। এই যে দেহটা আপনি আমাকে দিয়েছেন, এই দেহ বস্তুটা দান করা এখনো যে আমার বাকি থেকে গেছে দয়াময়। আপনার দেওয়া দান করা এই দেহটা আমি আপনার চরণে সমর্পণ করতে চাই। বলি মহারাজ এসে কি করলেন মা? নিজের মস্তকটা গোবিন্দ চরণ তলে পেতে দিলেন। ভগবানের চরণটা মস্তকে নিয়ে চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, প্রভু তুমি আমাকে কথা দাও,
তোমার যে রাতুল চরণে আমাকে তুমি ঠাঁই দিয়েছো, দয়াময় তুমি আমাকে কথা দাও প্রভু। তোমার কাছে আমার একটাই নিবেদন, বলো বলি তুমি কি চাও প্রভু? আমায় চরণ ছাড়া তুমি কোন করুণা গো, আমায় করো করুণা গো। প্রভু এ জন্মে না প্রতি জন্মে জন্মে যেন তোমার চরণ সেবা আমি করতে করতে পারি। শুধু এ জন্মে না প্রতি জন্মে জন্মে তোমার ওই চরণে দাস হতে পারি। শুধু এ জন্মে 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 যেন চরণ সেবা আমি করতে পারি। তোমার চরণ ছাড়া আমায় করুণা গো। প্রভু আমি কিছু চাহি না গো। শুধু এ জন্মে না জন্মে জন্মে তোমার চরণ ছাড়া করো না গো। শুধু এ জন্মে না জন্মে জন্মে প্রভু তোমার ওই চরণে আমায় দাস করিও। তোমার চরণ গৌর হরি হরি কোথায় যাবো? যদি জন্মে নাই জন্মে জন্মে তোমার ওই দাস প্রভু এ জন্মে না জন্মে জন্মে তোমার তরুণ ছাড়া আমায় করুণা গো। জন্মে জন্মে জয় গৌর হরি হরি দাস হয়ে যাও জন্মে জন্মে দাস ছাড়া করুণা গো। জন্মে নয় জন্মে জন্মে
বলি মহারাজ আজকে গোবিন্দর চরণ তলে নিজের মস্তক পেতে দেন। যেই না ভগবান আজকে বলি মহারাজের মস্তকে পা রাখলেন, সঙ্গে সঙ্গে বলি মহারাজ আমার পাতালে প্রবেশ করলেন। তাহলে মায়েরা, এ জগতে এমন কিছু নাই যেটা আমরা ভগবানকে দিতে পারি। ভেবে দেখো, এই যে সামান্য দেহ, যেই দেহ নিয়ে আমরা এত পরিচর্যা করি, এত গর্ব করি মা, সেই দেহের মালিকটাও আমি না। যেটাকে আমরা একান্ত নিজের আপন মনে করি, সেই দেহের মালিকটাও আমরা হতে পারি না বাবা। তাহলে নিজের দেহের মালিক যদি নিজেই হতে না পারলাম, তাহলে জাগতিক জগতের বস্তু কেমন করে তোমার হবে? ভগবান দিয়েছে তাই পেয়েছি, ভগবান যখন কেড়ে নেবে সব ছেড়ে আমাদেরকে তাই গৌর হরি বল বলে চলে যেতে হবে। তাই আজ বৈষ্ণব মহাজন তিনি পদাবলিতে কলম রেখে বলছে, দেখো দেখো বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানো তো, বেদ বিদ্যা কিছু নাকি জানো তো, সে যদি রঙ্গ করে আর সেই যদি গৌরাঙ্গ করে সে যদি রঙ্গ করে আর সেই যদি গৌরাঙ্গ করে ঠাকুর নয়ন দেতে ভনে, সেই তো সকলি জানে। ঠাকুর নয়ন আনন্দে বানে, সেই তো সকলে জানে। সর্বসিদ্ধি সর্বসিদ্ধে কর তলে আর সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতলে ও তারি কিছুই জানতে লাগে না, তার কিছুই জানতে লাগে না রে, তারি কিছুই জানতে লাগে না, তার কিছুই জানতে লাগে না রে। সে জানবো নির্জন সার জেনেছে বলিয়ে সংসারকে অসার আমার গৌর তার জেনেছে বলিয়ে সংসারকে অসার ভেবে, আমার গৌর তার জেনেছে বলিয়ে সংসারকে অসার ভেবে, গৌর তার জেনেছে সংসারকে অসার ভেবে, গৌর তার জেনেছে তার কিছু কিছুই জানতে লাগে না রে। সর্বসিদ্ধি সর্বসিদ্ধে কর তলে আর সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতলে বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানো তো, সে যদি গৌরাঙ্গ করে সার ঠাকুর নয়নানন্দেতে ভনে, সেই তো সকলে জানে সর্বসিদ্ধি কর তলে তা। এই জগতে ভগবানকে পাবার জন্য বেদ বিদ্যা পাণ্ডিত্যের প্রয়োজন হয় না বাবা। দেখো আস্তে আস্তে শাস্ত্রে বলেছে, চারি বেদ সর্বদর্শন করিয়াছে যে জন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, বিধাতার অধ্যয়ন লোচনবিহীন জন, দর্পণে অন্ধের কি বা কাজ। এই জাগতিক জগতে আমরা প্রত্যেকটা বাবা মায়েরা চিন্তা করি যে আমাদের সন্তান যদি একটা নামি দামি স্কুলে পড়ে, ভালো রেজাল্ট করে, ভালো ফল করে, ডিগ্রি লাভ করে, ভালো চাকরি বাকরি করে, তাহলে আমরা বাবা মায়েরা মনে করি যে আমাদের সন্তান বুঝি প্রকৃত মানুষ করতে পেরেছে। কিন্তু একবার ভেবে দেখো মা, সন্তান যদি শুধুমাত্র জাগতিক জগতের পড়াশোনা দ্বারাই মানুষ হতো মা, তাহলে সমাজের বুকে এত বড় বড় বৃদ্ধাশ্রম তৈরি হতো না। আমাদের সন্তানকে আমরা মনে করছি মানুষ তৈরি করেছি, কিন্তু মনুষ্যত্ব তার মধ্যে হচ্ছে না।
সন্তানকে যদি প্রকৃত মানুষ তৈরি করতে হয় তাহলে জাগতিক শিক্ষার পাশাপাশি তাকে পরমার্থিক শিক্ষাও দান করতে হবে। আর যদি জাগতিক শিক্ষা পরমার্থিক শিক্ষা এই দুই শিক্ষা দিয়ে সন্তানকে তুমি বড় করো মা, তাহলে সেই সন্তান সমাজকেও কখনো হানিকারক মানে সমাজের পক্ষে হানিকারক হবে না এবং সে তার পিতামাতার অন্তরেও কখনো আঘাত করবে না। একজন ভক্ত সন্তান পিতামাতার অন্তরে কখনো আঘাত করে না বাবা, কারণ সে ছোট থেকেই জানে পিতামাতা আদি গুরু জন্ম যাহা হইতে। এ জগতের আমাদের গুরু যদি কেউ সর্বপ্রথম থাকে তিনি হলেন আমাদের জন্মদাত্রা জন্মদাত্রী, আমাদের বাবা এবং মা। তিনি হলেন আমাদের জগতের আদি গুরু। তাই গৌর হরি বল হরি বল। ভগবান সুদামাকে ডেকে শিক্ষা দিয়েছিল, সুদামা পিতা মাতা আদি গুরু জন্ম যাহা হইতে। আর দ্বিতীয় গুরু হলেন কে? দীক্ষা গুরু, শিক্ষা গুরু। আর তৃতীয় গুরু কি? অন্তর্যামী রূপে আমি ভগবান। এই জগতে মোট 3 প্রকারের গুরু থাকে মা। তাই সন্তানকে যদি তোমাকে সঠিক শিক্ষায় শিক্ষিত করতে হয় জাগতিক শিক্ষার পাশাপাশি পরমার্থিক শিক্ষাও তাকে দান করতে হবে। তাই পদকর্তা নয়নানন্দ দাস লীলার এক পাশে দাঁড়িয়ে বললে, বেদ বিদ্যা বহু কিছু নাহি জানত, সে যদি গৌরঙ্গ করে সার ঠাকুর নয়নানন্দেতে ভনে সেই তো সকলে জানে, সর্ব সিদ্ধি করো তলে তার। তাই গৌর হরি বল হরি।